যদি একটা চুল বাঁকা করতে পারো চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। ভাবটা এমন, আমি বিরাট নেতা, যা খুশি তাই করি। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে প্রকাশ্যে চাঁদা তোলার এক ঘটনা এখন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সমস্যা নাকি দেখিস না তুই? কোনো সমস্যা নেই। তোমার নাম কি? নাম লাগবে না, ওর নাম আমি বের করে ফেলবো না। ওর নাম লাগবে কেন? নাম নাম দা কাজ কি? ও তো মাস্তান, ওর নাম দিয়ে কাজ কি? ও হলো মাস্তান এখানে। ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরা এক যুবক প্রাইভেট কার পার্কিং করায় গাড়ির মালিকের কাছ থেকে রসিদ দেখিয়ে চাঁদা আদায় করছেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে গাড়ির মালিক ও তার স্ত্রীর সঙ্গে বেঁধে যায় তর্ক। এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। তোর চেহারাটা সুন্দর করে আইছে। হ্যাঁ, আসবে। তোর চোর ঠিক হবে না। যা 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 ভাই যা। যদি একটা চুল বাঁকা করতে পারো তাহলে করে যাও। চাঁদা নেওয়ার পরেও ভয় ডরিন এমন আচরণে রীতিমতো চমকে গেছে সাধারণ মানুষ। ভিডিওতে দেখা যায় সে বুঝতে পারে তাকে গোপনে ভিডিও করা হচ্ছে, তবু হুমকির সুরে কথা বলেই যায়। ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে জিগাতলা থেকে 23 বছরের ওই যুবক মোহাম্মদ আশরাফুলকে আটক করে পুলিশ। অভিযুক্ত যুবক রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকেন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আশরাফুলকে ধানমন্ডি থানা যুবদলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে প্রশ্ন, রাজনৈতিক পরিচয়ের জেরেই কি এমন দুঃসাহস? আতন দেলোয়ার, এনটিভি অনলাইন।